নমস্কার সবাই, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে আমি দুধিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কারণ এর পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে যে আমার দেওর, ওর আজকে হচ্ছে বার্থডে। তো বার্থডে সেলিব্রেট করতে আমরা দুধিয়াতে যাচ্ছি। আমাদের অনেক দিনেরই প্ল্যান ছিল। সবার বার্থডেতে কিছু না কিছু তো প্ল্যান থাকে, আপনারা সবাই জানেন প্রত্যেকের বার্থডেতে। তো ওরও বার্থডেতে আমরা প্ল্যান করেছিলাম, আমরা সবাই মিলেই প্ল্যান করেছিলাম যে আমরা দুধিয়াতে যাব। দুধিয়ার যেহেতু ওখানে পরিবেশটা খুব সুন্দর, আর ওখানে জলও আছে, নদী আর কি, পাহাড়ও আছে। তো ওখানে গিয়ে আমরা সেলিব্রেট করব। ওখানে গিয়ে অনেকে পিকনিকও করে, তো আমরা ওর জন্যই বাড়ি থেকে রান্না করে নিয়ে গেছিলাম। ওর বার্থডের উদ্দেশ্য আমরা করেছিলাম, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কী খাবি, তো ও বলেছিল বিরিয়ানি করো। তো ওই জন্যই চিকেন বিরিয়ানি করে আর মাটন কষা করে আমরা নিয়ে গেছিলাম। এই যে দেখুন, গল্প করতে করতে অনেকটা রাস্তা পেরিয়েও এসছি। তো এখানে কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা, দুধিয়ার কাছাকাছি। তো এই যে রাস্তাগুলো খুব একটা ভালো না, যেহেতু আপনার পাহাড়ে ঢেউ খেলানো, আর যেহেতু এখন বৃষ্টির সময়, তো ওর জন্য আরোই রাস্তাগুলো খারাপ। ওই যে দেখুন, এই যে দুধিয়ার পাহাড়, ওই যে নদীটা জঙ্গলের ওই পিছনে, পুরো সবুজে সবুজে ঘেরা। দেখুন খুব ভালো লাগছে, পাহাড়, আকাশ, মেঘ, সবুজ গাছপালা, ভীষণই ভালো লাগছে। দেখুন পরিবেশটা পুরো অন্যরকম। আমার তো নদী পাহাড় খুব ভালো লাগে, আর আপনাদেরও কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগে আমরা এসছি অনেকবার, এমনি ওই বিকেলের পরে ঘুরতে এসছি, যেমন নর্মালি ঘুরতে আসি ওরকমই ঘুরতে এসেছি। কখনো আমরা পিকনিক করিনি, আর কখনো বার্থডেও সেলিব্রেট করিনি, কিন্তু অনেককেই দেখেছি আমরা করতে। তো সেরকমই, ওর জন্যই আমরা এখানে প্ল্যান করেছিলাম। দুধিয়ায় আসতে শিলিগুড়ি থেকে অতটা বেশি সময় লাগে না, ওই 40-45 মিনিট মতন লাগে। আর রাস্তায় জ্যাম থাকলে একটু বেশি লাগে, কারণ ভেনাস মোড় থেকে একটু পুরোটাই আর কি জ্যাম হতে থাকে আর কি। মানে এখানে প্রচুর জংশনে প্রচুর জ্যাম থাকে। এই যে আমরা চলেও এসেছি, পৌঁছেও গেছি। দেখুন এই বর্ষার সময় তো এখান দিয়ে সেখান দিয়ে যেখান দিয়ে পারছে নদীর জল মানে পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। দেখুন বিভিন্ন সব জায়গায় একটু একটু করে জল দেখা যাচ্ছে। দেখুন, আর পাহাড়টা দেখুন, পাহাড়ের মানে পুরো ছবির মতন লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এই যে দেখুন, আমরা এবার স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। কারণ হচ্ছে ওখানে জলের ভিতর নদীতে গিয়েই কেকটা কাটা হবে আমাদের, ওর বার্থডে ওখানেই সেলিব্রেট করা হবে। আমরা যে বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিলাম, তো ওটা একটা জায়গায় রেখে দিয়ে এসেছি, ওটা স্নান করে আমরা খাবো। তো এই যে দেখুন যাচ্ছি, ছোট ছোট জলস্রোত পেরিয়ে যাচ্ছি, পাহাড়, খুব ভালো লাগছে। আমার তো এগুলো দেখলেই মনে হয় সেই বইয়ে যখন পড়তাম, ভূগোল বইয়ে, সে নদী, নালা, পর্বত, পাহাড়, ঠিক ওই রকমই ছবিটা পুরো ভেসে উঠছে। দেখুন কতটা সুন্দর লাগছে। আর এখানে প্রচুর লোকজন আসে, আর যেহেতু এটা ছিল সানডের দিন পড়েছিল, সানডেতে একটু বেশি ভিড় হয় অন্যান্য দিনের তুলনায়। আর এখানে প্রচুর লোক আসে, প্রচুর প্রচুর টুরিস্ট আছে, লোকাল লোকজন আছে, এখানে কম বেশি আপনি পাবেন প্রচুর লোকজন। আর দেখুন আকাশটা, একটু মেঘ আর একটু রোদ, মানে পুরো সব কিছু মিলেমিশে আছে। খুব প্রাকৃতিক সৌন্দর্য এখানে পুরোটাই ভরপুর আর কি। এই যে দেখুন, এই যে যাচ্ছি আমরা, কোথাও নিচু কোথাও উঁচু, এইরকম আর কি। আমার তো মাঝে মধ্যে বেশ ভালোও লাগে, আবার মাঝে মধ্যে একটু ভয়ও লাগে। এই যে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, দেখুন সব গাড়িগুলো পার্ক করা আছে। এই দেখুন, এই যে সব, এই যে এখানে দেখুন রান্না করছে সবাই, পিকনিক করছে এখানে, নিজেরাই সব কিছু নিয়ে আসে। কিংবা এখানে অনেক দোকান টোকান পাওয়া যায়, যেখান থেকে মুরগি কিনে আর কি কেটে দেয়, ওরা রান্না করে নেয় নিজেরা, এরকমও পাবেন। কিন্তু একটু মানে কস্টিংটা একটু বেশি পড়ে, ওর জন্য আমরা রান্না করে নিয়ে এসেছিলাম, আর তাদের সময়টা অনেকটা বেঁচে যায়।
যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি সবাই পিকনিক করছে, মাংস রান্না করছে, কেউ সবাই খাওয়া দাওয়া করছে এরকম। আমরা যেহেতু বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছিলাম, ওর জন্য ভেবেছি আমরা স্নান করে একবার ওর বার্থডে সেলিব্রেট করে কেকটা কাটিং করে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর খিদেও পাবে, স্নানের পরে তো সবারই খুব খিদে পায়। এই যে আমি একটু ক্যামেরা বন্দি হয়ে নিলাম, এই যে যাচ্ছি। আর সেদিন কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে সেদিন একটু রোদ ঝলমলে ছিল আর কি, ওয়েদারটা খুব একটা মেঘ ছিল না, হালকা হালকা ছিল, রোদটাই বেশি ছিল। ওই যে দেখুন চলে এসছি প্রায়, এই যে নদীটা, এই নদীতে এই যে এটা স্রোতটা একটু বেশি, এখানে আমরা স্নান করব। ওই যে দেখুন সব ওই দেখুন বসে আছে পাড়ে, অনেকে গল্প করে, অনেকে দেখলাম খাওয়া দাওয়া করে, স্নান করে না, আবার অনেকে স্নান করে, খাওয়া দাওয়া করে, গল্প করে, মানে যে যেমনটা চাই সে সেরকমটাই করে। আর স্রোতটা দেখুন, পুরো দেখুন, আমরা মনে হয় মানে এরকম অনেক সিনেমায় দেখা যায় আর কি, এতটা সুন্দর। দেখুন স্রোতটা কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ মনে হচ্ছে কোথায় না কোথায় চলে এসেছি। দেখুন একটা অন্যরকম ফিলিংস। মনে হচ্ছে দেখুন অতটা জল নেই, হ্যাঁ অতটা জল নেই, মানে ডেপথটা কম, কিন্তু স্রোতটা খুব বেশি ছিল, কিন্তু মানে এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না, না নামলে পরে। তো আমি তো প্রথমে বুঝতে পারিনি, আমার তো জল ভীষণ ভালো লাগে আর কি, আমি চট করে নেমে পড়েছিলাম, তারপরে দেখি অনেকটা স্রোত, আর আমি যেহেতু সাঁতার জানি না, তো ওর জন্য একটু ভয়ও লাগছিল, ওর জন্য বেশি দূরে যাইনি, কাছাকাছির মধ্যেই স্নান করেছি। দেখুন স্রোতটা একবার দেখুন, দেখুন পাহাড়, গাছপালা, সবুজ, আর বড় বড় পাথর। দেখুন এই যে আমি একটুখানি ইনস্টার জন্য একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। বিভিন্ন অ্যাঙ্গেলে একটু ফটো শ্যুট করে নিচ্ছিলাম, আমি বলছিলাম একটু আমাকে শ্যুট করে দাও, করে দিচ্ছিল। এই যে দেখুন জলে নেমে পড়েছি, পুরো একদম আমি তো শুয়েই পড়েছিলাম, এতটা ভালো লাগছিল। আর যেহেতু একটু গরমও ছিল সেদিন, ওর জন্য আরও বেশি ভালো লাগছিল, ঠান্ডা জলটা তো ঠান্ডা, পুরো একদম পাহাড় থেকে নেমে আসছে, ওই জন্য জলটা ভীষণ ঠান্ডা ছিল। এই যে পাথরের ওপর বসে বসে স্নান করছি আমি। ভীষণ ভালো সৌন্দর্য। আমার তো জল থেকে উঠতেই ইচ্ছা করছিল না, আর আমার হাজব্যান্ড প্রচণ্ড বকাবকি করছিল, এই ওঠো ওঠো, তাও আমি বললাম ঠিক আছে চলো তুমি আর আমি একটুখানি স্নান করি, তাই ওকে নিয়ে একটুখানি স্নান করছিলাম, আর ওকে দেওয়ারকে বলছিলাম একটুখানি ফটোশ্যুট করে দে, ওর জন্যই আর কি। এই যে দেখুন, এই যে স্নান করতে করতে এই যে ও কেক কাটিং করছে, ওই যে আমার দেওয়ার যে কেক কাটিং চলছে ওখানে, আমি অতটা দূরে যাইনি কারণ আমার ভয় লাগছিল, কারণ ওখানটা একটু বেশি স্রোত ছিল, ওর জন্য আমি কাছাকাছিই ছিলাম, আর দূর থেকেই ভিডিওটা নিচ্ছিলাম আমি। ওই যে আমাকে আবার কেকটা দেখুন, ও কেক কেটে দিচ্ছে, খাওয়াতে আসবে। মানে এরকম বার্থডে সেলিব্রেট করা, যে এটা প্রথমবার হয়তো এরকম, আমার বার্থডেতেও এখন এরকম করিনি, ওর বার্থডেতে ওই প্রথম এসে এই যে আমাকে কেক খাইয়ে দিচ্ছে।
কেকটা ভীষণ ভালো ছিল, মিওমরের কেক, আর মিওমরের কেক তো সবসময় ভালো হয়, অলওয়েজ ভালো হয়। তো এই যে আমাদের বার্থডে সেলিব্রেট পর্ব চলছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।